এই সূরাটা গতকালকেও ডক্টর ইউনূস সাহেবের মতো মানুষও গতকালকে পড়ছে 32 বার। সব ঠিক আছে না? 32 বার পড়ছে, 32 বার। এর আগের দিনও পড়ছে 32 বার। আমিও পড়ছি 32 বার। এক রিক্সাওয়ালা, মুসলিম রিক্সাওয়ালা, সেও পড়ছে 32 বার। এক ঠেলাওয়ালা, সেও পড়ছে 32 বার। সচিব সাহেব, সেও পড়ছে 32 বার। সৌদি আরবের প্রেসিডেন্ট, সেও পড়ছে 32 বার। কাতারের আমির, সেও পড়ছে 32 বার। বাংলাদেশের এক রিক্সাওয়ালা, সেও পড়ছে 32 বার। মাতে না, সেও পড়ছে কতবার বলেন? এক সিএনজিওয়ালা, সেও পড়ছে কতবার? এবার বাইতুল মুকাররমের খতিব, তিনিও পড়ছেন কতবার? এবার বাইতুল্লাহর খতিব, তিনিও পড়ছেন কতবার? মদিনায় তো এবার হারামের ইমাম, তিনিও পড়ছেন কতবার? তাহলে একটা সূরা আছে আমাদের কাছে যেটা আমিও পড়ছি 32 বার, রিক্সাওয়ালাও পড়ছে 32 বার, প্রধান উপদেষ্টাও পড়ছে 32 বার, ধর্ম উপদেষ্টাও পড়ছে 32 বার, বাইতুল মুকাররমের ইমামও পড়ছে 32 বার, বাইতুল্লাহর ইমামও পড়ছে 32 বার। এই সূরাটার নাম কি? আশ্চর্য কথা। এই সূরাটার নাম কি বলেন? তাহলে সূরা ফাতিহা প্রতিদিন পড়তে হয় কতবার? 32 বার। আর আমার সোনার বাংলা প্রতিদিন পড়তে হয় কতবার? যেমন আরেকটা গান বলেন, একটা গানের একটা কলি বলেন না, যে কোন একটা গান, একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি, একটা গান আর কি। আচ্ছা, এটা আপনি আর আমি জীবনে কয়বার পড়ছি? হ্যাঁ, কয়বার পড়া দরকার? হ্যাঁ, তো জাতীয় সঙ্গীতটা ডেলি কয়বার পড়া দরকার? সূরা ফাতিহা ডেলি কয়বার পড়া দরকার? শুধু দরকার না ওয়াজিব? হ্যাঁ, দরকার না ওয়াজিব? এবার বলুন তো দেখি, যেটা প্রতিদিন 32 বার পড়া ওয়াজিব, সেটার জন্য প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়া কি নফল না ওয়াজিব? ফরজ। ফরজ। প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ফরজ না ওয়াজিব? স্যার, ফরজ না ওয়াজিব? কেন 32 বার বলেন না, কেন? আচ্ছা, যেই গান বা গজল, যে সঙ্গীত পড়া জীবনে একবারও ফরজ না, একবারও ওয়াজিব না, একবারও সুন্নত না, একবারও নফল না, একবারও মুস্তাহাব না, জীবনে যেটা একবারও দরকার নাই, জীবনে যেটা একবারের জন্য দরকার নাই, জীবনের জন্য 1 মিনিটের জন্য দরকার নাই, জীবনের জন্য 1 নিঃশ্বাসের জন্য দরকার নাই, সেটার জন্য আপনারা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে গেলেন, প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলেন কেন? কি ভাই, যেটা কতবার দরকার? তাশাহুদ ডেলি কতবার দরকার? তাশাহুদ ডেলি কতবার দরকার? দোয়া মাসুরা ডেলি কতবার দরকার? আমার কাছে একটা বাক্য আছে, যেই বাক্যটা প্রতিটা মুসলমান প্রতিদিন 196 বার বলতে হয়। মনে হয় নতুন শুনছেন। 196 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এটা বলতে হয় প্রতিদিন 196 বার। আর সুবহান রাব্বিয়াল আযীম এটা বলতে হয় প্রতিদিন 92 বার। কতবার? না, 96 বার। কতবার? 96 বার। এটা বলতে হয় 96 বার। আল্লাহু আকবার এটা বলতে হয় 385 বার। সুবহানাল্লাহ বলেন না, এটা বলতে হয় কতবার? 385 বার। যেই শব্দ 385 বার প্রতিদিন বলতে হয়, বিয়ের দিনও বলতে হয়, বাপের মৃত্যুর দিনেও বলতে হয়, নিজের ওফাতের দিনে বলতে হয়, সেই শব্দটা তুমি বাচ্চাদেরকে শিখাবার চেষ্টা করলে না কেন? আর যেই গান আর গজল জীবনে একদিনও তাকে বলতে হবে না, তার জন্য তুমি জাতির কোটি কোটি টাকা দিয়ে জাতির জন্য ওই শিক্ষকের ব্যবস্থা করতে গেলে কেন? তাইলে বোঝা গেছে এটা জাতির জন্য কল্যাণকামিতা নয়, এটা শুধুই বিজাতিকে খুশি করার জন্য। বলেন, আমেরিকা যার বন্ধু হয় তার কোনো শত্রুর প্রয়োজন পড়ে না। কি বলছি বলেন? বলেন। এজন্য আমেরিকার উপরে ভরসা করে যদি কেউ আগামী নির্বাচনে পার পেয়ে যেতে চান তো পার পেয়ে যেতেও পারেন, লেকিন বয়স 3 মাস লিখে রাখেন। মনে হয় বুঝাইতে পারি না আমি। কি বুঝাইছি বলেন? কয় মাস? 3 মাস পরে তোমাদেরকে দ্বারা এদেশের প্রকৃত ইসলামপন্থীদেরকে ধ্বংস করে দিবে, এরপরে তোমাদেরকেও ধ্বংস করবে। আমেরিকা যার বন্ধু হয় তার ধ্বংসের জন্য আর কোনো শত্রু লাগে না। বলেন, আমেরিকা যার বন্ধু হয় তার ধ্বংসের জন্য কি লাগে না? বলেন।
আর কোনো শত্রু লাগে না। এই জন্য ওদের উপরে ভরসা করে নয়, ওদের উপরে ভরসা করে নয়, ওদের উপরে ভরসা করে 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 ওদের শেখানো মন্ত্র দিয়ে দিয়ে হিন্দুদেরকে গিয়ে বলতে পারবা তোমরা আমাদের জীবন, তোমরা আমাদের প্রাণ। ওখানে গিয়ে বলতে পারবা তোমাদেরকে আমরা ভালোবাসি। ওখানে গিয়ে বলতে পারবা তোমরা আর আমরা মুর্দারে এপিট আর ওপিট। ওদেরকে সূচু করিয়ে দিতে পারবা, পা ধুয়ে দিতে পারবা, লেকিন লিখে রাখো নির্বাচনের দিন ওরা তোমাদেরকে ভোট দিবে না। কি ভাই, আমি মনে হয় বুঝাতে পারি নাই আপনাকে। কি বলছি বলেন? ওরা আমাদেরকে কি দিবে না বলেন? ওরা তোমাকে কি দিবে না? তুমি বলতে পারো মুসলমান মুসলমান আমাদের নয়নের মণি, হিন্দু আমাদের জান। এবার বলুন তো নয়নের মণি আসল না জান আসল? জান আসল না নয়নের মণি আসল? তো কারে নয়নের মণি কইল? মুসলমানদেরকে। আর হিন্দুদেরকে কি কইল? উল্টো হয়ে গেছে বিষয়টা। কি হয়ে গেছে? ওদেরকে আরো কিছু বলতে পারেন, ওদেরকে আরো কিছু বলতে পারেন আপনি গিয়া, লেকিন এইভাবে দেখাবে ভোট নগর দিবে না। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য শুধু শুধুই বিজাতির ফাঁদে পড়ে যেও না। বলেন শুধু শুধু বিজাতির কি ফাঁদে পড়ে যেও না, শুধু শুধু পশ্চিমাদের জালে আটকা পড়ে যেও না। কি বলছি বলেন? পশ্চিমাদের জালে কি আটকা পড়ে যেও না। ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, ওই জাতির উপরে ভরসা করো যিনি জীবনে কখনো মরবেন না, যিনি জীবনে কখনো কি মরবেন না। তিনি ছিলেন আগের মতো। বলেন তিনি ছিলেন কি আগের মতো? তিনি ছিলেন কি আগের মতো। গত বৃহস্পতিবারে যে 20 দফা চুক্তি হয়েছে আমেরিকা কর্তৃক, যে 20 দফা শান্তির চুক্তি দিয়া ইসরায়েলকে যুদ্ধ বন্ধে বাধ্য করেছে, এই 20 দফা যদিও আমাদের কাছে লাগে, ওরা বলেছে শান্তি চুক্তি, আসলে শান্তি চুক্তি নয়, চির অশান্তির চুক্তি। কিন্তু এই অশান্তির চুক্তি ইনশাআল্লাহ মুসলমানদের পক্ষেই হবে। মুসলমান ফিলিস্তিনে থাকবে, ইসরায়েলে থাকবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লেকিন বাজাহের এই ফর্মুলাগুলো কার লাগা? ওদের জন্য। বাহ্যিকভাবে এই ফর্মুলাগুলো, এই শান্তির ফর্মুলা কার জন্য বলেন? ওদের জন্য। ঠিক যেমনিভাবে হুদাইবিয়ার যুদ্ধে, হুদাইবিয়ার সন্ধির সময় মুসলমানদের পক্ষে চুক্তি ছিল, সই চুক্তি কি মুসলমানদের পক্ষে ছিল না ইহুদিদের পক্ষে ছিল? কি ভাই, কাদের পক্ষে ছিল বলেন? ইহুদিদের পক্ষে ছিল। আর মুসলমানদের পক্ষে শুধুই দুর্বলতা ছিল, মুসলমানদের পক্ষে শুধুই ছিল ব্যর্থতা, ওদের পক্ষে ছিল সব সফলতা। লেকিন রব্বে করিম বলেন বাহ বাহ, না না, এটা ফাতহে মুবিন। সুবহানাল্লাহ বলেন। ঠিক এখনকার যেটা, এটা ফাতহে মুবিন। এটা কি? এটা কি বলেন? এটা কি? এটা ফাতহে মুবিন। ইনশাআল্লাহ এটা চূড়ান্ত বিজয়ের সূচনা। বলেন ইনশাআল্লাহ এটা চূড়ান্ত বিজয়ের কি? অতএব ওদের সাথে ভালোবাসা করে যদি আগামী নির্বাচনের বলয়কে পার পেতে চান, আপনার ধ্বংসের জন্য আপনি কবর নিচেই রচনা করলেন। আপনার ধ্বংসের কবর আপনি কি? আবার এটা নিজেরা বলতে থাকে আমেরিকা আমাদেরকে চায়। এটা আবার মুসলমান বলে কেমনে? কি বলছি বলেন তো? আমেরিকা আমাদেরকে বলে চায়। আমেরিকা কবে চাইছে মুসলমানদেরকে? যদি চায় তাহলে জবে করার লাগিয়া চায়। আমি মনে হয় বুঝাইতে পারি না। যদি চায় তাহলে কিসের লাগিয়া চায় বলেন? আচ্ছা, ইন্দুরকে যে খানা দেয়, ইন্দুরকে যে বিস্কিট দেয় আদর করে, বলেন কি লেগা? ইন্দুরকে বিস্কুট দেয় আদর করে না মারার লাগা? পানিতে চুবার লাগা? কিসের লাগা বলেন? ইন্দুরকে বিস্কিট দেয় আর সুটকি দেয় কেন? যেই প্রয়োজনে ইঁদুরকে বিস্কুট আর সুটকি দেয়, সেই প্রয়োজনেই আমেরিকা মুসলমানদেরকে গণতন্ত্র দেয়। আমি বুঝাইতে পারলাম না মনে হয়, আমার ব্যর্থতা, আমি বুঝাইতে পারি না। আবার আমি নোয়াখালীর মানুষ। কি ভাস জি, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য মেরে ভাইও, আমার এখন সাফ বক্তব্য, যেহেতু আমরা কিছুই পারবো না। তোমরা স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দিয়েছ, তোমরা স্কুলগুলোতে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারো নাই। স্কুলগুলোকে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে আগামী প্রজন্ম তোমাদেরকে লানত দিবে।
মারা তোমাদেরকে লানত দিবে, বাবারা তোমাদেরকে লানত দিবে, জাতি তোমাদেরকে লানত দিবে। যদি গানের শিক্ষকের পরিবর্তে স্কুলে আর প্রাইমারি স্কুলে আর হাই স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে প্রত্যেকটা বাচ্চার জন্য কোরআনে কারীম শিক্ষাকে লাজেম করে দিতে, আগামী 1000 বছরের ইতিহাস তোমাদেরকে রহমতের দোয়া করত। বাস্তব না বাস্তব? তবে হ্যাঁ, তোমরা যদি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়েই ফেলো আর ধর্মীয় শিক্ষক নিয়োগ না দাও, তাইলেও এই দেশের 18 কোটি মানুষ তোমাদেরকে বলবে এই স্কুলে আমরা আমাদের বাচ্চা দিব না। কি এই স্কুলে আমরা আমাদের বাচ্চা কি করব না? কেন? আমার গানের শিক্ষা, যে শিক্ষা তার জীবনে কখনোই প্রয়োজন নাই, এই শিক্ষা আমার দরকার নাই।